الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা কাজ নিয়ে হাজির হলাম। যারা বলতেছেন যে হুজুর আমরা আর্থিক অবস্থা দিক থেকে খুবই দুর্বল, টাকা নেই, পয়সা নেই, বা মানে খুবই দুর্বলতার ভিতরে আছি, কোনো দিকেই রিজিকের কোনো সমস্যার সমাধান হয় না, প্রচুর রিজিকের অভাব, টাকার অভাব। আমি আপনাদেরকে বলবো, মানুষ পরিশ্রম করে টাকা কামাই করে, আপনি পরিশ্রম করেন কিন্তু আপনার টাকার ভিতরে কোনো বরকত নেই, কোনো কাজ হয় না, বা টাকা কোনো বরকত পাইতেছেন না। আপনি আল্লাহ কোরআনের এই কাজটা আপনি করেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা তার গায়েবী খাজানা থেকে গায়েবী হালতে আপনার জন্য টাকার ব্যবস্থা করবে। আপনার অভাব অনটন ইনশাআল্লাহ চির জীবনের জন্য দূর করে দিবে ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে নিয়ম বুঝে তারপর আপনি কাজটা করবেন। যদি তারপরেও করতে না পারেন, আপনি আমাকে দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি কাজটা করে দিব। আল্লাহর দয়া এবং রহমতে 100% আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করে জানেন। ইউটিউবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ রিভিউ দেওয়া আছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত। তো এটা আমি দীর্ঘ পুরাতন একটা কিতাব, যেটাকে নকশে সুলাইমানি উর্দু ভাষায় লিখিত, প্রায় 500 বছরের পুরাতন একটা কিতাব এটা। এখান থেকে আমি আপনাকে নকশাগুলো দিলাম। আমার প্রত্যেকটা ভিডিও সরাসরি কিতাব থেকে দেওয়া এবং পাওয়ারফুল কাজগুলো আলহামদুলিল্লাহ দেওয়া। তো এই কাজটা আপনি কীভাবে করবেন, কখন করবেন, কোন অবস্থায় করবেন, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। এই কাজটা কখন করবেন এবার আসেন। এই কাজটা আপনাকে করতে হবে জুমার শুক্রবার দিন। এই কাজটা করতে আপনার কি কি লাগবে? 1 নম্বরে অরিজিনাল আপনার যে মেশকো জাফরান কালিটা, অরিজিনাল কালি দিয়ে কিনবেন। ডালিম গাছের একটা ঢাল লন বা কলম লন, যেটি লন না কেন। 1 নম্বরে আপনাকে কালি সংগ্রহ করবেন। তদবিরের ক্ষেত্রে মেশকো জাফরান কালি তুলনা করা যায় না। যত পাওয়ারফুল কাজ আছে সম্পূর্ণ কাজগুলো আপনার করতে গেলে মেশকো জাফরান কালি লাগবে, কারণ কালিটা যদি আপনি অরিজিনাল লইতে পারেন আপনার কাজটা তত শক্তিশালী হবে। তো মেশকো জাফরান কালি সংগ্রহ করেন। 2 নম্বর আপনাকে চান্দি রূপা দিয়ে একটা পাত বানিয়ে নেন, একটা এই ছোট্ট একটা পাতের মতন বানিয়ে নেন, চান্দি রূপা দিয়ে একটা পাত বানিয়ে নেন। আর আপনাকে হরিণের ঝিল্লি সংগ্রহ করতে হবে। এই 2টা জিনিস, এই 3টা জিনিস আপনি সংগ্রহ করেন, আর কিছু লাগবে না আপনার। এই চান্দি রূপা সংগ্রহ করে আমি স্ক্রিনে ছোট্ট একটা নকশা দিয়ে দিব, একদম ছোট। এই নকশাটা আপনি মেশকো জাফরান কালি দিয়ে হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লিখেন। আর চান্দি রূপায় যদি আপনি মেশকো জাফরান কালি দিয়ে লিখতে পারেন তত ভালো, আর না পারলে যে কোনো ধারালো বা সুচালো যে কোনো জিনিস দিয়ে এই চান্দি রূপার উপরে আপনি নকশাটাকে সুন্দরভাবে অঙ্কন করেন। যদি আপনার পক্ষে সম্ভব না হয়, যে স্বর্ণকারের দোকানে বানাবেন তাদেরকে দিয়ে এই নকশাটা তাদেরকে দিবেন, তারা যেন এটার সুন্দরভাবে অঙ্কন করে দেয়। তো যখন আপনার চান্দি রূপাতে এগুলো নকশাগুলো অঙ্কন করা হয়ে যাবে, তখন 2টা নকশা আপনি সামনে রেখে, চান্দি রূপা নকশা আর হরিণের ঝিল্লি নকশা, এই 2টা নকশা আপনি সামনে রেখে আপনি আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটু আয়াত, আল্লাহ পাকের সিফাতি নামের ভিতরে সবচেয়ে ছোট একটা নাম ইয়া রাজ্জাক, এই সিফাতটি, এই এসএমটি আপনাকে 1001 বার পাঠ করেন।
আগে পরে অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। 1001 বার পাঠ করে নকশাটার উপরে আপনি ফু দেন। নকশার নিচনে আপনার নাম, আপনার মায়ের নামটা লিখবেন। তো যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে, কাজের একটা সদকা রয়েছে, কাজের জাকাত রয়েছে। কাজের সদকা হলো আপনার মালায় খরচ ভিন্ন, কাজের সদকা হলো 1001 টাকা সদকা এটা। আর কাজের জাকাত হয়েছে আপনি এই ইয়া রাজ্জাকু এই এসএমটা 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়বেন। মোট 7 দিন এই আমলটা চালিয়ে দেবেন। তাহলে 7 দিন পর্যন্ত যখন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়বেন, আপনার 7 দিনে আপনার কাজের জাকাতটা আদায় হয়ে যাবে। হয়ে গেলে আপনি চাঁদি রূপা দিয়ে পাত বানিয়ে হরিণের ঝিল্লি কিনে এই কাজটা করবেন 1001 বার ইয়া রাজ্জাকু পাঠ করে। এবার আপনার চাঁদি রূপা যেই নকশাটা লিখলেন, সেই নকশাটা আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে আপনি ব্যবহার করেন তাবিজ বানিয়ে। আর হরিণের ঝিল্লিতে যে নকশাটা আপনি লিখলেন, এই নকশাটা আপনার বাড়িতে আপনি ল্যামিনেটিং করে আপনার ঘরে আপনি ঝুলে রাখেন বা আপনার রুমে আপনি ঝুলে রাখেন। যদি ঘরে বা রুমে ঝুলে রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনার টাকার ব্যাগে আপনি রেখে দেন। আল্লাহর দেয়া রহমত এবং দয়া নিয়ে বলছি, আল্লাহর রহমতে আপনার রিজিকের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। কোথায় থেকে টাকা আসবে, কোথায় থেকে আল্লাহ দেয়া রিজিক আসবে, আপনি নিজে কল্পনা করতে পারবেন না। ঠিক পরিশ্রম আগের মতোই করবেন, কাজ কাম আগের মতোই করবেন, কিন্তু দেখবেন আল্লাহর রহমতে টাকার কোনো অভাব নেই। আল্লাহর গায়েবী সাহায্যে ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।